Hello everyone, Assalamu alaikum. It's me Sindhu and welcome to my new vlog. এখন সকাল প্রায় 8:30টার কাছাকাছি আর এই যে আমার মেয়ে ঘুমাচ্ছে। আর দেখেন সকাল সকাল উনি আদর নিতে চলে আসছে আমার কাছে। তো আজকে হচ্ছে আমি একটা জায়গায় যাব, সেটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, আমার প্রিয় জায়গা, আমার ভালোবাসার জায়গা, আমার সবচাইতে পছন্দের জায়গা বলতে পারেন। তো সকাল সকাল উঠে আমরা এখন রেডি হয়ে যাব। রেডি হয়ে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের সেই প্রিয় জায়গায়। তো গাড়ি চলে আসছে, আমরা গাড়িতে উঠে পড়েছি অ্যান্ড গাড়িও ছেড়ে দিয়েছে। ওই তো আমার হাজব্যান্ড আসছে। মাশাআল্লাহ, আমার হাজব্যান্ডকে কিন্তু অনেক অনেক হ্যান্ডসাম লাগছে, তাই না? তো যাই হোক, এই হচ্ছে মাহাবিয়া। আর আমরা এখন যাচ্ছি। সামনে থেকে আমি আবার আমার আব্বু, আমার ভাই, আমার ছোট বোনকেও নিয়ে নিছি। তো এখানে আমরা নাস্তা করে নিছি। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। তো রাস্তার ভিউ কিন্তু আমি অনেক পছন্দ করি, আর এই ধরনের রোডটা আমার কাছে খুবই ভালো লাগে। কয়েকদিন আগে মানিকগঞ্জ গিয়েছি, সবাই দেখছেন, মানিকগঞ্জের একটা ব্লগ ছেড়েছিলাম। তো আমার ওইখানে গিয়েও অনেক ভালো লাগছে অ্যান্ড আমার গ্রামের বাড়ি গিয়েও আমার অনেক ভালো লাগে, কারণ এগুলো আসলে ভালো লাগার মতোই জায়গা। তো যাই হোক, বেশি কথা বলবো না, রাস্তার ভিডিও দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা আমাদের জায়গায়। তো আমরা কিন্তু এখন গ্রামের দিকে ঢুকে পড়েছি, মানে একটু গ্রাম সাইড বলতে পারেন। মেন রোডের থেকে একটু, এগুলোকে কি বলে আমি জানি না সঠিক, ওই গ্রামের রাস্তাতে আর কি ঢুকে পড়ছি। তো আমাদের বাড়ি কিন্তু মাওয়া থেকে বেশি একটা দূরে না, খুবই কাছে। মাওয়া থেকে আমাদের বাসায় যেতে আনুমানিক 10 থেকে 15 মিনিট সময় লাগে কিনা আমি জানি না সঠিক, কখনো ওরকমভাবে আমি এটা দেখিনি, বাট নেক্সট টাইম গেলে এটা দেখবো যে আসলে কতটুকু সময় লাগতে পারে। তো যাই হোক, এরকম সময় লাগবে। আর ওই যে দেখেন এখানে রেল লাইন করছে। আমার ঘরে হচ্ছে বিচ্ছু বাহিনী, এই বিড়াল পাখি মানে এত দুষ্টমি করে, ভয়েস দেওয়ার সময় এত শব্দ করে, বিশেষ করে আমার সিম্বুটা, ঠিক আছে? তো যাই হোক, আমরা কিন্তু প্রায় চলে আসছি কাছাকাছি। এখানে আমাদের একটা কাজে আমরা গিয়েছিলাম, আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল, যার কারণে যাওয়া। প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমার সিম্বু প্রচুর মানে দুষ্টুমি করতেছে। ও একটা ছোট বল পাইছে, সেই বল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, যার কারণে এই ব্যাড নয়েজটা আসতেছে। তো যাই হোক, আমরা খুব কাছাকাছি চলে আসছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমার অনেক ভিডিওতে এই জায়গাটার ভিডিও আছে। এই জায়গাটা কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা, আমার মন পুরো শান্তি হয়ে যায় এই জায়গা আসলে। এই জায়গাটা আমার অনেক 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 ভালো লাগে, একদম পদ্মা নদীর কিনারে। এখান থেকে আমাদের বাসা বেশি দূর না, হেঁটে গেলে 5 মিনিট লাগে, রিক্সায় গেলে 2 মিনিট 3 মিনিট লাগে। মানে এত সুন্দর একটা ভিউ আসে এখানে। মানে আমরা যখন যাই, আমরা ভাই বোন আমরা সবাই একসাথে রাত 12টা 1টা 2টা পর্যন্ত এখানে আড্ডা দিই। তো এই জায়গাটা আমার এতটা পছন্দ, শুধু আমি না, আমাদের আশেপাশে যারা আছে তারা সবাই এই জায়গাটা অনেক পছন্দ করে। তো এখানে কাজ শেষে আমি আমার বোনকে নিয়ে আগেই বাসায় চলে আসছি। তো এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আমাদের গ্রামের বাড়িতে তেমন কেউ থাকে না, আমার দাদি মাঝে মধ্যে যায় আবার চলে আসে, আর চাচুরা সবাই মানে হঠাৎ সবাই একসাথে যায় আবার চলে আসে, এরকম। আমাদের গ্রামের বাড়ি মানে পুরোটাই মানে ভাড়া দেওয়া, সবাই মানে থাকে ওইখানে। বাট আমাদের মানে বাপ চাচারা কেউই গ্রামে থাকে না, সবাই ঢাকাতে। সো এই জন্য বাড়িঘরের অবস্থা একটু এলোমেলো। তো ওফো, আমার সিম্বু প্রচুর ডিস্টার্ব করতেছে ভয়েস দেওয়ার সময়। মানে ও কি বলবো, ও তো আর বুঝে না, ওর বললেও বুঝবে না, যে ও তো মানে অবুঝ প্রাণী। ওর যদি আমি বলি সিম্বু বাবা দুষ্টামি করো না, বাট ও করবেই। এখন যে আমার কথা শুনে ওই যে আবার শুরু করছে, মানে ও একটা বল পাইছে, বল নিয়ে খেলতেছে। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু গ্রামে গিয়ে আমার ভাই আমার মেয়ে অনেক মানে দৌড়াদৌড়ি মজা, খোলা মাঠের মতো পেয়ে গেছে। আর এই দেখেন আমাদের গ্রামের আতা ফল। তো কি বলবো, আমি মানে ফলগুলো যদি একটু বড় বড় হইতো আমি নিয়ে আসতাম কয়েকটা, বাট আফসোস ফলগুলো অনেক ছোট ছোট ছিল। যাই হোক, এরপর এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে যাচ্ছি আবার ঢাকার উদ্দেশ্যে। কোথাও গেলে না খুব ভালো লাগে, কিন্তু আসার সময় এত কষ্ট লাগে, মনে হয় যে মানে কি বলবো, আমি যদি আর একটু থাকতে পারতাম। তো যাই হোক, আসার পথে কিন্তু আমরা আবার চলে যাই মাওয়া গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করি। লাঞ্চ করার পর তারপর আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে আসি। তো এখানে গিয়ে আমি, আমার ছোট বোন, আমার ভাই, আমার মেয়ে, আমরা হাজব্যান্ড, আমার আব্বু আর আমাদের ড্রাইভার আঙ্কেল, আমরা সবাই একসাথে এখানে লাঞ্চ করি। আর আমার মেয়ে আর আমার ভাই তো খুব খুশি, আমার বোন অনেক খুশি। আমার বোন বেশি একটা কোথাও যায় না, ও বেশিরভাগ বাসায় থাকে। ওরে আমি নিয়ে গেছি ইচ্ছা করে, কারণ যে কাজে গিয়েছিলাম ওইখানে দেখা গেছে একা একা বসে থাকতে থাকতে আমি বোরিং হয়ে যাই, আমার খুব আনইজি লাগে। তো আমার বোন সাথে থাকলে আমার কাছে মানে মনে হয় যে না, আমি একা না, আমার সাথে কেউ আছে।
তো এই জন্য ওকে নিয়ে যাওয়া, আর মনে করলাম যে ঘুরে আসবে একসাথে। তো এই তো ইলিশ মাছ দেখছি একটার পর একটা বের করছে, একটার পর একটা বের করছে, দেখাচ্ছে। তো এরপরে লাস্টে যেটা আমাদের ভালো লাগছে আমরা ওইটা অর্ডার করি, অ্যান্ড ওইটাকে সুন্দরভাবে ভেজে টেজে ইলিশ মাছের লেজের ভর্তা করে, তারপর বিভিন্ন ধরনের ভর্তাও এখানে পাওয়া যায়, যারা মাওয়া যায় তারা জানেন। মানে অনেক ইয়ামি ইয়ামি স্বাদের ভর্তা পাওয়া যায়, অনেকে ভর্তা পছন্দ করে না। আমার হাজব্যান্ড দেখেন এত সুন্দর একটা জায়গা, এখানে মানুষ ইলিশ মাছ খাওয়ার জন্য যায়, অথচ ও কিন্তু ইলিশ মাছ মুখেও দিবে না। ও কি খাইছে জানেন, ও হচ্ছে একটা মুরগির পিস খেয়েছে, বাট একটা মুরগির পিস মানে কি বলবো 200 টাকা করে একটা মুরগির পিস, মানে 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 কি পরিমাণে এক্সপেন্সিভ। এই যে আমার প্লেট সাজানো কিন্তু এখানে রেডি। আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ, সাথে ইলিশ মাছের লেজ ভর্তা, অনেক রকমের ভর্তা, একটা সালাদ ওনারা দিছে যেটার মধ্যে জলপাই দেওয়া ছিল, ডালটা খুব মজাই। দেখেন আমার হাজব্যান্ড মুরগি নিছে, ও কখনোই ইলিশ মাছ খাবে না, ও হয়তো মাছের স্বাদই বুঝে না, ও মানে কোনো মাছই খাবে না, ও চিংড়ি মাছ খাবে, তাও অনেক বড় বড় চিংড়ি হইতে হবে, ছোট চিংড়ি হলে খাবে না। তো খাওয়া দাওয়া শেষে এখানে কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের জন্য একটা পার্সেল নিয়ে নিছি ইলিশ মাছ। তো ওনাকে এটা নিয়ে দিব, কারণ উনি খুবই মাওয়াতে আসতে চায়, ইলিশ মাছ খেতে চায়, বাট আফসোস ওনাকে আজ পর্যন্ত আমি নিয়ে যেতে পারিনি, যেহেতু আমাদের বাড়ির কাছে, তারপর আমরা বেশি একটা যাই না, যাওয়া হয়নি, ওনাকে নেওয়া হয়নি। ওনার মানে উনি যেন কষ্ট না পায়, ওনার যেন মন খারাপ না হয়, এই জন্য আমি ওনার জন্য একটা নিয়ে আসছি। এবং এসে বলছি, মা আপনি এই মাছটা একদম পুরো মানে কাটাকাটি করবেন না, পুরো এত বড় মাছটা আপনি একা ভেজে আপনি আর বাবা খাবেন, কারণ মানে ওনার শখ মাওয়া যে মাছ খাবে। তো আমার খুব ইচ্ছা আমি একদিন ওনাকে ইনশাল্লাহ নিয়ে যাব, আমার শ্বশুর শাশুড়িকে, আমার বাবা মাকে সবাইকে একসাথে নিয়ে আমরা একদিন মাওয়া যাব, এবং তাদের ইচ্ছা মাওয়ায় পদ্মা ইলিশ খাবে, তো সেটাই আমি তাদের ইচ্ছাটা পূরণ করবো ইনশাল্লাহ। তো এই তো আমাদের সব কিছু শেষ, খাওয়া দাওয়া, অ্যান্ড ওইখানে থেকে আমরা চলে আসলাম। তো এখন আমরা ঢাকায় চলে যাচ্ছি, আর এই তো যাওয়ার পথে রাস্তার কিছু ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি ঢাকায়। অ্যান্ড আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সো বাই বাই।